ওকে, রেকর্ড হচ্ছে এখন, সমস্যা নেই। তো এখানে আসার পরে আমরা পেজের স্ট্যাটাস এন্ড ভিজিবিলিটির মধ্য থেকে দেখেন এই ভিজিবিলিটিটা কি করে দিতে পারতেছি, পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো এই যে পাসওয়ার্ড প্রোটেক্টেড, এই পাসওয়ার্ড প্রোটেক্টেড করলে কি হবে, আপনি এটাকে আপডেট দিবেন। পাসওয়ার্ড প্রোটেক্ট করার পরে আপডেট দেওয়ার পরে রিলোড করবেন এই পেজটা। একটু রিলোড করার পরে এই হোম পেজে যান। এই যে দেখেন হোম পেজের কন্টেন্ট গুলো দেখার জন্য এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এই যে এভাবে দিয়ে এন্টার করলে তারপরে আপনি এই কন্টেন্ট গুলো দেখতে পাবেন। এই যে এছাড়া এর আগে আপনি দেখতে পাবেন না। এখানে যদি কন্টেন্ট নেই, বোঝা যাচ্ছে না, তো পরে বুঝতে পারবেন। তো আমাদের এখানে তিনটা অপশনই প্রয়োজন হয়। তো বাই ডিফল্ট পাবলিক থাকে আর কি। বাই ডিফল্ট যে কোনো পেজ বানাইলে সেটা পাবলিক থাকে, যেটা অন্য কেউ দেখতে পায় না। ঠিক আছে, ওকে। তারপরে আরো কিছু অপশন আছে, যেমন এখানে পারমালিঙ্কসটা কি এটা পরে বোঝাবো, সমস্যা নেই, এখন বোঝার দরকার নেই। ফিচার্ড ইমেজও পরে বুঝেন, ডিসকাশনও পরে, পেজ অ্যাট্রিবিউটসটাও পরে। জাস্ট আমরা বুঝবো এই অ্যাস্ট্রা সেটিংস বুঝবো। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, নেটটা হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার, বুঝতেছি না। আচ্ছা, এবার কি সবাই শুনতে পাচ্ছেন? একটু বলেন তো কাইন্ডলি। নেটওয়ার্কটা বারবার সমস্যা করতেছে, হঠাৎ করে আজকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, এটা হচ্ছে এই যে অ্যাস্ট্রা সেটিংস। তো এই অ্যাস্ট্রা সেটিংস থেকে মূলত আমরা আমাদের যে পেজ আছে এই পেজটাকে ম্যানেজ করব। আচ্ছা, তো আমাদের পেজটাকে পাবলিক করে রাখি। আপনারা নরমালি পাবলিক করে রাখবেন, পাসওয়ার্ড না, পাবলিক করে রাখলাম। তো পাবলিক করে রাখার পরে আপডেট দিবেন। আপডেট দেওয়ার পরে এখানে একটা অপশন পাবেন আপনারা। অপশনটা হচ্ছে অ্যাস্ট্রা সেটিংস, এই অপশনটা পাবেন। তো এই অ্যাস্ট্রা সেটিংস এর মধ্যে আসলেই এখানে আপনার পেজের মধ্যে সাইডবার রাখবেন, কোন পাশে রাখবেন, ডানে নাকি বামে, সবকিছু ম্যানেজ করতে পারবেন। তো এখানে দেখেন প্রথমে অপশন আছে সাইডবার, প্রথমে অপশন পাবেন সাইডবার। তো এই সাইডবারের মধ্যে প্রথমে অপশন আছে, দেখেন এখানে কাস্টমাইজার সেটিংস, লেফট সাইডবার, রাইট সাইডবার, নো সাইডবার। তো আপনি কি করবেন, প্রথমেই সাপোজ লেফট সাইডবার দিলাম, লেফট সাইডবার দিয়ে আপডেট দেন। দেখেন লেফট সাইডবার দিয়ে আপডেট দেওয়ার পরে আপনার সাইডবারটা কোন পাশে থাকে, এই যে আপনার সাইডবারটা এই পাশে চলে আসতেছে, সাইডবারের লোকেশনটা এই পাশে চলে আসছে। যদি আপনি এখান থেকে রাইট সাইডবার দিতেন, রাইট সাইডবার দিলে আপনার এটা শো হবে এই পাশে, এই যে। আর যদি এখানে আপনি নো সাইডবার দিয়ে দেন, তাহলে আপনার এই সাইডবারটা থাকবেই না, এটা চলে যাবে, এই যে চলে যাচ্ছে। তো এই পেজগুলোকে বলা হয় আপনার ফুল পেজ। যে পেজে সাইডবার থাকে না, এই পেজগুলোকে মূলত বলা হচ্ছে আপনার ফুল পেজ। যেমন এই যে আমাদের সাইটটাতে দেখছেন, এই পেজগুলো সবগুলো ফুল পেজ, এগুলো সবগুলো ফুল পেজ, আছে কোনো সাইডবার নাই। তো এই সাইডবার যদি না রাখতে চান, এখান থেকে সে নো সাইডবার করে দিবেন, তাহলেই হবে। আচ্ছা, তো এখন এইটা আমাদের ফুল পেজ হয়ে গেছে, ফুল পেজ। ওকে, তো আরো কিছু অপশন এখানে আপনি পাবেন, আরো কিছু অপশন আছে, যেমন কন্টেন্ট লেআউট। প্রথমে তো অপশন পেলেন সাইডবার, তারপরে একটা অপশন আসতেছে কন্টেন্ট লেআউট। এখন এই কন্টেন্ট লেআউটটা কি, আমি যে আপনাদের প্রথমে বলেছিলাম যে কন্টেন্ট পার্ট থাকে। তো এই যে কন্টেন্ট পার্টটা কোনটা জানেন, এইটা, এই যে এটা হচ্ছে কন্টেন্ট পার্ট। তো এই কন্টেন্ট পার্ট, এটারও একটা লেআউট আছে। তো যে লেআউটটা আপনার মূলত এইখান থেকে আপনি মেইনটেইন করতে পারবেন। তো এখানে দেখেন অপশন আছে কন্টেন্ট লেআউট কিভাবে থাকবে, বক্স নাকি কন্টেন্ট বক্স, ফুল উইথ স্ট্রেস। তো বক্স মানে যেটা হচ্ছে বর্তমানে আছে, এই যে দেখেন একটা বক্সের আকৃতিতে আছে,
এটাকে বলা হচ্ছে বক্স লেআউট। আর একটা অপশন আছে যেটা হচ্ছে ফুল উইথ কন্টেন্ট। এই যে ফুল উইথ কন্টেন্ট যদি আপনি করেন, এই জিনিসটা দেখেন পুরোপুরি ডিসপ্লে জুড়ে হয়ে যাবে। এই যে ফুল উইথ, দেখছেন এটা হয়ে গেছে ফুল উইথ, যেটা মূলত ফুল উইথ কন্টেন্ট করলো। আর একটা অপশন আছে যেটা ফুল উইথ স্ট্রেস। স্ট্রেস যদি করেন তাহলে দেখবেন আপনার এই যে লেখাগুলো আছে বা মেইন কন্টেন্টের ভিতরে যে লেখাগুলো আছে এগুলো এই পাশ থেকে শুরু হবে, একদম লেগে যাবে এটার সাথে। এই যে স্ট্রেস করা হয়েছে এটা। তো এখান থেকে আপনারা যে কোনো কিছু দিতে পারবেন। তো আমি ফুল উইথ কন্টেন্টটা দিলাম, এটাই ভালো লাগে। দেওয়ার পরে আপডেট করেন। এই যে দুই পাশে কিছু জায়গা খালি রাখবে, দুই পাশে কিছু জায়গা খালি রাখবে। তো এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখন কথা হচ্ছে আমরা যখন আমাদের সাইটের মধ্যে প্রবেশ করব তখন আমাদের সামনে একটা প্রথমে একটা পেজ চলে আসে। যেই পেজটা কি পেজ বলেন তো? আমরা যখন কোনো একটা সাইটের মধ্যে প্রবেশ করি তখন আমাদের সাইটে একটা মেইন একটা প্রথম একটা পেজ ওপেন হয়, যে পেজটাকে বলা হয়ে থাকে আপনার হোম পেজ। যে পেজগুলোকে বলা হয়ে থাকে আপনার হোম পেজ, ঠিক আছে? বাট এখন আমাদের এখানে যে পেজটা ওপেন হয়ে আছে এই পেজটা হোম পেজ না, এটা হচ্ছে পোস্ট পেজ। ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট পেজ। তো হোম পেজ আর পোস্ট পেজ এর মধ্যে দুটো পার্থক্য আছে। আমরা একটু ব্যাকে যাই। আমাদের এখানে একটা অপশন আছে দেখেন, পোস্ট। পোস্ট নামক এই অপশন থেকে মূলত পোস্ট করতে হয়। যেমন এখানে একটা পোস্ট করা আছে হ্যালো ওয়ার্ল্ড। এই যে হ্যালো ওয়ার্ল্ড নামক একটা পোস্ট করা আছে এখান থেকে। তো এখন আমাদের সাইটের মধ্যে যখন আমরা প্রবেশ করতেছি তখন আমাদের পোস্টগুলো ওপেন হচ্ছে, মানে এই পেজটাকে বলা হচ্ছে আপনার একটা পোস্ট পেজ। তো এখানে আপনি নতুন করে কোনো একটা পোস্ট করেন, দেখেন নতুন করে যখন কোনো একটা পোস্ট আপনি করবেন তখন সেই পোস্টটা আপনার কি হবে। আমি একটা পোস্ট করি, এখানে একটা পোস্ট করে ফেললাম, পোস্ট করে এই পোস্টটাকে পাবলিশ করলাম। দেখেন পাবলিশ করার পরে আপনি এখানে রিলোড করেন, সাথে সাথে দেখেন এখানে আপনার পোস্টটা শো হচ্ছে কিন্তু, মানে এটা হচ্ছে আপনার পোস্ট পেজ। তো দুই ধরনের পেজ থাকে, একটা হচ্ছে হোম পেজ আর একটা হচ্ছে আপনার পোস্ট পেজ অর ব্লগ পেজ। ঠিক আছে, দুই ধরনের পেজ থাকে, হোম পেজ এবং পোস্ট পেজ অর ব্লগ পেজ। তো এই দুইটা পেজকে আমাদেরকে আলাদা আলাদা ভাবে বলে দিতে হবে। বাট আমরা এই মুহূর্তে চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যখন আমরা প্রবেশ করব প্রথমে পোস্ট পেজ আসবে না, প্রথমে আসবে কি পেজ, হোম পেজটা আগে আসবে। তারপরে এখানে আমাদের পোস্ট পেজের অপশন থাকবে যেটাতে ক্লিক করলে তারপর পোস্ট পেজে আমরা যাব, তাই না? এমনটাই তো চাচ্ছি। তো এই কাজটা করার জন্য আমরা কি করব, আমাদেরকে বলে দিতে হবে যে হোম পেজটা আমাদের, হোম পেজে হোম নামক এই পেজটা আসবে আর কি। তো এই জিনিসটা বলার জন্য আমাদেরকে যেতে হবে, এখান থেকে একটা অপশন আছে যেটার নাম হচ্ছে সেটিংস পেজ। সেটিংস নামক একটা পেজ আছে। এই সেটিংস পেজ থেকে আপনি জেনারেল, রেটিং, রিডিং, ডিসকাশন অনেক পেজ পাবেন। তো এর মধ্যে আপনি যাবেন রিডিং নামক এই পেজের মধ্যে, রিডিং। তো এই রিডিং এ আসার পরে এখানে আপনি দেখতে পাবেন, এই যে দেখেন এখানে দেয়া আছে ইওর হোম পেজ ডিসপ্লে। তো এই ডিসপ্লে অপশনে দেখেন কি বলা আছে, দেখছেন? একটু দেখে নেন তো এই জায়গাটা একটু ভালোভাবে সবাই। এখানে বলা হয়েছে ইওর লেটেস্ট পোস্ট, বর্তমানে যেটা শো হচ্ছে, বর্তমানে আমরা যেটা শো হচ্ছে আমাদের হোম পেজে লেটেস্ট পোস্ট গুলো শো হচ্ছে। বাট আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি একটা স্ট্যাটিক পেজ আসবে, স্ট্যাটিক পেজ। তো স্ট্যাটিক পেজে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখেন এখানে হোম পেজ আর পোস্ট পেজ দুটো অপশন চলে আসতেছে, হোম পেজ আর পোস্ট পেজ। এখন আপনি হোম পেজে বলে দিবেন কোন পেজটা হোম পেজে থাকবে। তো এখানে আমরা যে কয়টা পেজ বানাবো সেই কয়টা পেজ এখানে চলে আসবে। তো আমার একটাই পেজ বানানো আছে যেটা হচ্ছে হোম পেজ, তো দিয়ে দিলাম হোম। দেওয়ার পরে সেভ চেঞ্জেস।
এখন যদি আপনি সাইটটাকে রিলোড করে যান, সাথে সাথে দেখবেন আপনার হোমে ডিসপ্লে হবে হোম পেজটা। এতটুকু বিষয় কি ক্লিয়ার হতে পারছেন একটু বলেন তো? যে আপনার হোম পেজটাকে কিভাবে ডিসপ্লে করবেন। হোম পেজে যে কোনো পেজকে আগে আমাদেরকে হোম পেজ বানায় নিতে হয়, তারপরে আমাদেরকে কি করতে হবে, পরবর্তীতে পোস্ট পেজে আমাদেরকে যেতে হবে। এখন পোস্ট পেজ কোথায় পাবো? পোস্ট পেজটা আমাদেরকে এখন এখানে বানায় নিতে হবে। এখানে আমাদেরকে একটা পেজ বানাইতে হবে, পোস্ট পেজ বা ব্লগ পেজ। তো আমরা আরো একটা পেজ এখানে সিলেক্ট করব, বাট দেখেন কোনো পেজ কিন্তু এখানে নাই। পোস্ট পেজে আছে? পোস্ট পেজে তো আমাদেরকে কিছু রাখতে হবে। তো এই পোস্ট পেজে দেখেন কোনো কিছু কি আছে? জাস্ট একটা আছে হোম। তো হোম করে দিলেই তো হবে না, এখানে আমাদের অন্য কিছু রাখতে হবে। তার জন্য এক কাজ করেন, পেজেস থেকে আরেকটা পেজ বানায় নেন। আরেকটা পেজ বানায় নেন, পেজটা হচ্ছে কি নাম দেওয়া যায়? পেজের নাম দিলাম ধরেন যে ব্লগ পেজ। ব্লগ পেজ বলতে পারেন, অথবা বলতে পারেন লেটেস্ট পোস্ট বলতে পারেন, অথবা বলতে পারেন লেটেস্ট নিউজ, অথবা যে কোনো একটা বললেই হলো, লেটেস্ট আপডেটস দিয়ে আপনি এখান থেকে পাবলিশ করে দেন। পাবলিশ করার পরে এই পেজটাকে, যে লেটেস্ট আপডেটস নামক পেজ আছে, এই লেটেস্ট আপডেটস নামক এই পেজটাকে আমরা কি করে ফেলবো এখন? কথা যাচ্ছে না? আজকে আসলে নেটওয়ার্কের একটু প্রবলেম সকাল থেকে আর কি। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? একটু দেখেন তো, নেটওয়ার্কে আসলে একটু ডিস্টার্ব করতেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে। তো আমরা দেখেন দুইটা পেজ বানাইছি, একটা হচ্ছে হোম পেজ আর একটা হচ্ছে লেটেস্ট আপডেটস পেজ। তো এই যে হোম পেজ আর লেটেস্ট আপডেট পেজ, এই দুইটা পেজকে এখন আমরা কি করব? একটাকে বানাবো হোম পেজ আর একটাকে বানাবো পোস্ট পেজ। সাউন্ড ক্লিয়ার না? আসলে নেটওয়ার্কের প্রবলেম মেবি, বুঝতে পারতেছি আর কি হয়তোবা। আবার সমস্যা করতেছে। ওকে ওকে ওকে, দেখতেছি তাহলে। আচ্ছা বুঝতে পারছি সাউন্ডটা। আমি কি তাহলে চেক, নেটওয়ার্কটা চেঞ্জ করে নিব? যদি আপনার প্রবলেম হয় তাহলে নেটওয়ার্কটাকে চেঞ্জ করে নিব। আচ্ছা আমি নেটওয়ার্কটা চেঞ্জ করে নিই, এটাই মনে হয় ভালো হবে। আমি মোবাইল ডাটা অন করি, হয়তো ব্রডব্যান্ডের সমস্যা কি ওয়াইফাই। তারপর আপনারা জানাবেন যদি শুনতে পান, এখন যদি ঠিকভাবে শুনতে পান তাহলে একটু বলবেন। ক্লিয়ার না? বুঝতে পারছি, কারণ নেটওয়ার্ক প্রবলেম হলে তো বুঝতে প্রবলেম হবে আপনাদের।
আচ্ছা এখন দেখেন তো শুনতে পাচ্ছেন কিনা সবাই? এখন ঠিকভাবে শোনা যাচ্ছে? এখন